করে দেব। এইভাবে ভেসে না গিয়ে চল না আমাদের সঙ্গে চল এই ঘরে ফিরি। আমরা আমরা তোকে রাজরানী করে রাখবো। দিদি গো, তুমি বলছো রাজরানী করে আমাকে রাখবে? মিথ্যে। রাজার পাশে যদি রানী না থাকে সিংহাসন কখনো শোভা পায় না। লক্ষ্মীর পাশে যদি নারায়ণ না থাকে মন্দির শোভা পায় না। কোন রাজরানীর কথা বলছো তোমরা? সত্যই বলেছিস, সত্যই বলেছিস। রানীর পাশে যদি রাজা না থাকে সেই সিংহাসন মানায় না। লক্ষ্মীর পাশে যদি নারায়ণ না থাকে সেই সিংহাসনে শোভা পায় না, শোভা পায় না। আমার রাজরানী সাজাবে বলো? তোমাদের সঙ্গে যদি আমি যাই, আমার শ্বশুর ঠাকুর এই মন্ডলে করে আমাকে সাদা বস্ত্র পরিধান করে ওই চম্পকেতে রাখবে আমায়, আমি জানি। সেই জন্য তো আমি এই সাগর জলে আমি পাড়ি দিয়েছি। দিদি আমায় যেতে দাও তোমরা। ওরে মেজো দিদি গো, আর তাকে বাধা দিতে পারবো না। কেননা তাকে তার আমরা বাধা দিতে পারবো না। তবে বলতে পারো দিদি, সে দেখো তার সারা অঙ্গে রয়েছে অষ্ট অলঙ্কার গুলো। এই অলঙ্কার গুলো তার কাছ থেকে চেয়ে নাও না দিদি। সত্যিই বলেছিস মেজো, এই অলঙ্কার পরিধান করে যদি জলপথে ভেসে যায়, জলপথে রয়েছে দস্যু ডাকাত, তার উপরে ঝাঁপিয়ে পড়তে পারে। হ্যাঁ গো দিদি। ওরে বলে দিদি কিছু বলছো না? যাবার পথে আর আমরা বাধা দেব না। বেশ ঘুরে ছেড়ে দাও আমায়। তবে একটু দাঁড়া, একটি কথা বলতাম। বলো দিদি। তুই যে ভেসে চলেছিস, তোর অঙ্গে রয়েছে অষ্টলঙ্কারে সাজা। এই অষ্টলঙ্কারে দেখে এই জলপথে কোনো দস্যু ডাকাত তোর উপরে ঝাঁপিয়ে পড়তে পারে। তাই বলি বোন, এই অলঙ্কার তুই আমাদের কাছে এক এক করে খুলে দিয়ে যা। কি বলেছো তোমরা? এই অষ্টলঙ্কার নিয়ে যদি আমি স্বামীকে নিয়ে যাচ্ছি, কোন চোর ডাকাত হয়তো আমায় দেখে আক্রমণ করতে পারে। সত্যি রে, দস্যু ডাকাত তোর উপরে ঝাঁপিয়ে পড়তে পারে, তোর উপরে আক্রমণ করতে পারে রে। বেশ দিদি, তবে কি হবে অলঙ্কার পরে আমায়? এই অলঙ্কারে আমার শোভা পায় না। তাই তো এখানে এক ভক্ত দর্শনা দান করেছি। আজ আমি সমস্ত অলঙ্কার খুলে দিচ্ছি। ওই আমার মাথা নাও গো দিদি, গো দিদি গো, ওই আমার মাথা
আমার সীতার স্মৃতি পাতি দিনাও গো। এবার আমি এই গলার হার খুলে দেব। গোহারে কিয়া সুপা আছে যার পাতার সঙ্গে গেছে বাধা দিও না, সমস্ত কিছু আমি খুলে দিয়েছি। ওরে বউ, তবে একটা কথা বলবো, যেই দিন ওই দেবতানগর থেকে স্বামীর প্রাণে ফিরিয়ে নিয়ে আসবো, এই অলঙ্কার আমরা পরিধান করিয়ে দেব। আর একটি কথা বল, এই যে ভেসে চলেছিস সাগরের পথে, কোন দস্যু ডাকাত যদি আক্রমণ করে হাসতে হাসতে প্রাণ বিসর্জন করে দিবে, কিন্তু কোনদিন বেনে কুলে কালি লাগাতে দিস না বউ, কালি লাগাতে দিস না। নিজের জীবন যদি শেষ হয়ে যায় তবু শ্বশুরের কোলে আমি কলঙ্কটা কখনো লাগাবো না দিদি। এই আশীর্বাদ মাত্র আমরা আশীর্বাদ করছি, ভগবানের কাছে কামনা করছি। ওগো শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ, যদি একটু ভক্ত তোমার উপরে রাখি আমরা, কিন্তু বলবো আমাদের বনে বেহুলার অধিধানকে ফিরিয়ে দিও। কিন্তু জানিস বোন, যদি তোর স্বামীকে ফিরিয়ে পাস তবে আমাদের স্বামীকে ফেরার ব্যবস্থা করিস রে বোন। কথা দিলাম যেদিন আসবো সেদিন এখানে তোমাদের সঙ্গে আমি সাক্ষাৎ করে যাবো। এবার তাহলে বিদায় দাও। ও তোর বিদায় বেলা আমরা ফিরে ফিরে চাই। হ্যাঁ, ওই দেখো দিদি বেহুলার ভেলা দিদি, ওই দেখো বেহুলার ভেলা ভেসে দিদি পিতা ও বেলা আমরা ফিরে ফিরে যাই। ওই দেখো দিদি ভেলা ভেসে যায়, ওই দেখো ভেলা ভেসে
রে মেজো কে ওরে ছোট, একদিনই ছিল আমাদের এই চম্পক নগরী আলোয় ভরা, আজ থেকে হয়ে গেল আমাদের এই চম্পক নগরী অন্ধকারে পরিণত, অন্ধকারে ভরে গেল, অন্ধকারে।